আমার স্বামীকে আমি অনেক বিশ্বাস করতাম। এতটাই বিশ্বাস করতাম যে ও যা বলতো তাই সত্যি বলে মেনে নিতাম। কিন্তু আমি আমার স্বামীকে যতটুকু ভালো ভেবেছিলাম সে ততটুকু ভালো ছিল না। একদিন আমার বোনকে আমার শ্বশুর বাড়িতে আমার সাথে রেখেছিলাম। এটা শোনার পর আমার স্বামী অনেক খুশি হয়েছিল। আমার বোনকে আলাদা একটা রুমে থাকতে দিয়েছিলাম। একদিন রাতে দেখলাম আমার পাশে আমার স্বামী নেই। আমি ভাবলাম এত রাতে আমার স্বামী কোথায় গেল। আমার মনে হয়েছিল মনে হয় বাথরুমে গেছে। আমি বাথরুমে গিয়ে দেখলাম আমার স্বামী নেই। তারপর আমি আমার বোনের রুমের দরজাটা খুলতেই যা দেখলাম তাতে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার নাম সীমা আক্তার শানু। বিয়ের পরে সব সময় আমার স্বামী কিছু না কিছু বাহানা করে আমার বোনের সঙ্গে দেখা করতে যেত এবং সবসময় বলতো আমার বোন নাকি কোনো অসুবিধায় পড়েছে তাই সে আমার বোনকে সাহায্য করতে যাচ্ছে। আমি তো দেখতে ভীষণ সুন্দরী ছিলাম এবং আমার বোন খুবই কুৎসিত ছিল দেখতে। আমার বোনের গায়ের রং খুব কালো ছিল। তা সত্ত্বেও জানি না কেন আমার স্বামী তার আগে পিছনে ঘুরে বেড়াত। এমনকি আমার স্বামী তো লুকিয়ে আমার বোনের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করতে যেত। তাই আমার ধীরে ধীরে আমার স্বামীর উপর সন্দেহ হতে শুরু হয়েছিল। এমন নয় যে আমার স্বামী আমাকে ভালোবাসত না। আমার স্বামী ভীষণ ভালোবাসত। সে আমার অনেক খেয়াল রাখত। কিন্তু তারপরেও জানি না কেন ধীরে ধীরে আমার স্বামীর ব্যবহার দেখে তার উপরে আমার সন্দেহ শুরু হয়েছিল। এমনকি সে সবসময় আমার থেকে দূরে সরে গিয়ে লুকিয়ে আমার বোনের সঙ্গে ফোনে কথা বলত। একদিন যখন আমার স্বামীর উপর সন্দেহ হয়েছিল, মাঝে মাঝে দেখতাম তারা হোটেলে গিয়ে বিভিন্ন খাবার খেত আর বাড়িতে ফিরত না। তখন আমি না পেরে লুকিয়ে সেই হোটেলে গিয়েছিলাম, যে হোটেলে আমার স্বামী আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপর সেখানে যখন লুকিয়ে তাদের রুমটা খুলে ভিতরে দৃশ্যটা দেখলাম, তখন আমার কলিজা কেঁপে উঠেছিল। তাদেরকে ওই অবস্থায় দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আসলে বিয়ের পর যখনই আমার স্বামীর কোনো ফোন বা যখনই স্বামী আমার থেকে দূরে সরে গিয়ে ফোনে কথা বলতো, সে যখন ফোন নিয়ে আমার থেকে দূরে সরে গিয়ে কথা বলতো তখন তার উপরে আমার খুব সন্দেহ হতো। কিন্তু সে যখন আমার খেয়াল রাখত, যত্ন করত, তখন আমার মনের সন্দেহ দূর হয়ে যেত। জানি না সে কী কারণে আমার সামনে ফোনে কথা বলতো না। জানি না সে এমন কার সঙ্গে ফোনে কথা বলতো যে আমার থেকে দূরে সরে গিয়ে কথা বলতো। আমার স্বামী একটা কোম্পানিতে কাজ করত। আমরা 4 ভাইবোন ছিলাম। আমার বিয়ের 2 বছর আগে আমার ভাই আর বিয়ে হয়েছিল। কিন্তু আমাদের যেটা আসল বাড়ি ছিল, আমার ভাইয়া ও বৌদি সেখানে থাকে না। তারা শহরের একটা ভাড়ার ফ্ল্যাটে থাকে, কারণ আমার ভাইয়া সেখানে চাকরি করে। ছোটবেলাতেই আমরা নিজের বাবাকে হারিয়েছি এবং মা আমাদের 4 ভাইবোনের খুব আদর যত্ন সহকারে বড় করেছেন। আমাদের কোনো কিছু অসুবিধা হতে দেয়নি। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু আমার মা খুব ধনী জমিদার পরিবারের মেয়ে ছিলেন। আমার মায়ের অনেক জমি জায়গা ছিল, তাই বাবা মারা যাওয়ার পরেও আমাদের কোনো টাকা পয়সার অভাব হয়নি, বা নিজের জমি জায়গা বিক্রি করে আমাদের 4 ভাইবোনের পড়াশোনা করিয়েছেন। ভাইবোনদের মধ্যে আমি মাঝে ছিলাম। আমার ভাই আর পরে আমি এবং আমার পরে আমার বোন আমার থেকে বয়সে 2 বছরের ছোট। আমার বোনের নাম কি হচ্ছে না, ও আমার মধ্যে খুব ভালো ছিল। ছোটবেলায় সে নিজের কালো রং নিয়ে খুবই আফসোস করতে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ট্যালেন্ট হতে থাকে। তারপর সে আর নিজের কালো রং রূপ নিয়ে আফসোস করত না, কারণ সে বুঝে গিয়েছিল আল্লাহ তাকে রূপ দেয়নি, কিন্তু গুণে দিয়েছে ভরপুর। তাই সে যেমন ছিল সে তাতে সন্তুষ্ট ছিল। ছোটবেলা থেকে আমি একটু সহজ সরল স্বভাবের মেয়ে ছিলাম এবং আমার বোন একটু ছোট স্বভাবের ছিল। পড়াশোনা কমপ্লিট করার পরে আমার যখন বিয়ের বয়স হল, তখন ভাইয়া ও মা আমার বিয়ের জন্য একটা ভালো পাত্র দেখে আমার বিয়ে দিয়ে দেয়। আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে ছিল। আমার জন্য পাত্র খোঁজার আগেই ভাইয়া আমাকে বলেছিল, তোর আশেপাশে দিয়ে দেব, যাতে কোনো কিছুর অসুবিধা হলে আমি ও মা তোর সঙ্গে খুব সহজে দেখা করতে পারি। কারণ আমার বাড়ির লোক খুব ভালোভাবেই জানো যে আমি খুব সহজ সরল স্বভাবের, তাই তারা আমাকে নিজের আশপাশে রাখতে চেয়েছিল। তারপর আমার জন্য যখন বিয়ের পাত্র দেখা শুরু করেছি, তখন প্রথমে যে সম্বন্ধ এসেছিল তারা আমাকে পছন্দ করেছে, কিন্তু আমার ভাইয়া এই বিয়ের সমস্তটা বাতিল করে দিয়েছিল, কারণ ছেলেটার বয়স নাকি আমার থেকে অনেক বেশি ছিল। তাই ভাইয়া বলেছিল অত বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া ঠিক হবে না। তাই ভাইয়ের পরিচিত একজন বন্ধু সাজিদ নামের একটা ছেলের পরিচয় দিয়েছিল, এবং সাজিদের ফ্যামিলি খুব ভালো ছিল। তারপর সাজিদের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলে।
সাজিদের আগে আমাকে আরও ২০ জন পাত্র দেখতে এসেছিল এবং তারা সবাই আমাকে পছন্দ করেছিলেন, কারণ আমি সহজ সরল স্বভাবের হলেও দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। কিন্তু আমার ভাইয়া অনেকগুলো কারণের জন্য সেই সব অন্ধগুলোকে বাতিল করে দিয়েছিল। কারণ তাদের মধ্যে কারো হয়তো বয়সে আমার চাইতে অনেক বেশি, কারো হয়তো ফ্যামিলি ভালো নয়, এই সব কারণের জন্য ভাইয়া অনেক সম্বন্ধ বাতিল করে দিয়েছিল। কিন্তু তারপরে সাজিদের ব্যাপারে যখন খোঁজখবর নেয় তখন ভাই আর খুব পছন্দ হয় এবং আমার মায়ের তো ভাইয়ের উপরে খুব ভরসা ছিল যে ভাইয়া নিশ্চয়ই একটা ভালো পাত্র দেখে আমার বিয়ে দেবে। প্রথম দিনের মা ও বাবা এবং তার ছোট বোন আমাদের বাড়িতে এসেছিল এবং তারা এটা ভেবে এসেছিল যে আমাকে যদি তারা পছন্দ করে তাহলে একটা স্বর্ণের লিন দেবে এবং আমাকে দেখতে এসে তারা প্রথম দিন আমাকে একটা স্বর্ণের আংটি পরিয়ে দিয়েছিল এবং প্রথম দিন দেখতে এসে আমাদের বিয়েটা পাকা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আমাকে দেখতে আসার আগেই সাজিদ আমার ফ্যামিলির ব্যাপারে খোঁজখবর নিয়েছিল এবং সাজি যখন আমাদের পরিবারের খুব নাম শুনেছে তখন তারা প্রথম থেকেই তৈরি হয়ে এসেছিল। তারপর বিয়ে হয়ে আমি যখন শ্বশুর বাড়ি এলাম তখন দেখলাম সত্যি আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর ব্যবহার ভীষণ ভালো ছিল, কারণ আমার যেহেতু বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছিল তাই আমার কোনো আইডিয়াই ছিল না যে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা কেমন হবে। এদিকে আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম তখন আমার বোন সারাদিন বারবার আমাকে কল করত এবং এটাই বলতো যে বন্ধুর শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি রে, আর না তোকে ছাড়া বাড়িতে মন ভাল লাগে না। আসলে আমি ভাবতাম আমার বোন তার মনের সব কথা হয়তো আমাকে বলে, কিন্তু এটাই আমার মনের সব থেকে স্বামীর ভুল ধারণা ছিল। এদিকে বিয়ের পর স্বামীর সঙ্গে যখনই আমি বাবার বাড়ি যেতাম আমার বোন সারাদিন আমার স্বামীর সঙ্গে গল্পতে লেগে থাকত। প্রথমে তো আমার এই বিষয়গুলো খুব একটা খারাপ লাগতো না, কারণ আমি জানতাম আমার বোন লোকজনের সঙ্গে খুব গল্প করতে ভীষণ ভালোবাসে এবং সে তার একমাত্র স্বামীকে পেয়ে হয়তো ভীষণ খুশি, তাই সে সারাক্ষণ তার স্বামীর সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকত। কিন্তু ধীরে ধীরে এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগতে শুরু হয়। এভাবে আমার বিয়ে হতে প্রায় ৩ মাস হয়ে গিয়েছিল এবং আমার বিবাহিত জীবন ভীষণ ভালো কাটছিল। তারপর শ্বশুরবাড়িতে একদিন আমরা সবাই মিলে সকালের জল খাবার খাচ্ছিলাম। ঠিক ওই সময় আমার স্বামীর মোবাইল বেজে উঠল। তখন সে নিজের মোবাইলে কলটা কেটে দিল। এভাবে প্রায় কলটাকে যখন কেটে দিল তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি বারবার কলটা কেটে দিচ্ছ কেন? তোমাকে ফোন করেছে? আমি কথা বলে না কেন? স্বামী তখন আমার মুখের দিকে তাকিয়ে অনেক বেশি ঘাবড়ে গিয়ে বলল, আমার ক্লায়েন্টের ফোন আসছে, আমি একটু বাইরে গিয়ে কথা বলে আসি। তারপর আমার স্বামী মোবাইল নিয়ে বাইরে চলে গিয়েছিল। সেদিনের পর থেকে যখনই আমার স্বামীর মোবাইলে ফোন আসত তখন সে অনেক বেশি ঘাবড়ে যেত এবং মোবাইল নিয়ে বাইরে চলে যেত। আর আমি যখনই জিজ্ঞেস করতাম তোমাকে কে ফোন করেছে, তখন সে আমাকে একটা কথাই বলতো, সে তার একটা ক্লায়েন্টের নাকি ফোন করেছে। এদিকে যত দিন যাচ্ছিল সংসারের প্রতি আমার আরও টান বেড়েই চলছিল। আমার শাশুড়ি তোমার মতো করে আমাকে ভালোবাসত। সে কখনো আমার কোনো কাজের ত্রুটি বের করতে পারবে না। এমনকি আমার রান্নাবান্না খুব একটা ভালো না হলে উনি আমাকে কিছু বলতেন না। শাশুড়ির শুধু আমাকে একটাই কথা বলতেন, ধীরে ধীরে তুমি তো সব কিছু শিখে যাবে। উনি যেহেতু অসুস্থ ছিলেন তাই আমার কাছে সে রকমভাবে সাহায্য করতে পারতেন না। এমনকি আমি ওনাকে নিজে থেকেই বলেছিলাম যে আপনাকে কোনো কাজে সাহায্য করতে হবে না, আপনি নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, বাড়ির সমস্ত কাজকর্ম আমি দেখে নেব। এদিকে প্রায় যত দিন যাচ্ছিল আমার স্বামীর ব্যবহারের উপর আমার সন্দেহ হতে শুরু হয়েছিল, কারণ সে রাতের বেলাতেও ফোন নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত এবং আমি যখন জিজ্ঞেস করতাম সে বলতো আমার ক্লায়েন্টের ফোন আসে। এমনকি একদিন রাতে খাবার খাওয়ার পরে স্বামীর মোবাইল রিং হল এবং সে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে বলল। আমিও তখন টেবিল থেকে উঠে চুপচাপ আমার ঘরের পেছনে গিয়েছিলাম এবং আমি দরজার বাইরে লুকিয়ে দাঁড়িয়েছিলাম এটা শোনার জন্য যে আমার স্বামী ফোনে কার সঙ্গে কথা বলার জন্য সবার থেকে আড়ালে ঘরের ভিতরে ঢুকল। স্বামী জানত না যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। তারপর আমি যা শুনতে পেলাম সেটা শুনে তো আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে আমার স্বামী নিশ্চয়ই কারো সঙ্গে সম্পর্ক রয়েছে, কারণ আমার স্বামী তখন যেভাবে কথা বলছিল তাতে বোঝাই যাচ্ছিল সে নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে কথা বলছে।
স্বামী তখন ফোনে বলছিল, তুমি চিন্তা করছো কেন, আমি তোমার সঙ্গে আজকে দেখা করব। তাহলে সব কিছু হয়ে যাবে। আমি তোমার কিছু হতে দেব না। আমি থাকতে তোমার কিছু হবে না বলে কথাবার্তা শুনে আমি বুঝে গিয়েছিলাম তার কারো সঙ্গে সম্পর্ক আছে। এদিকে স্বামী জানতে পারেনি যে আমি লুকিয়ে তার সব কথা শুনেছি। আমার স্বামী বলেছিল তার সঙ্গে নাকি হোটেলে খাবার খেতে যাবে, এবং যে হোটেলের নাম বলেছিল সেই হোটেলটার নাম আমি মনে রেখেছিলাম, কারণ ওই হোটেলটা আমাদের বাড়ি থেকে 7 মিনিটের দূরত্বে ছিল, এবং আমি ভেবে নিয়েছিলাম স্বামী এখন বাড়ি থেকে বেরোবে। তখন আমি লুকিয়ে স্বামীর পিছনে পিছনে যাব। রাতে জানতে পারি যে আমার স্বামী কার সঙ্গে লুকিয়ে দেখা করতে যায়। সব কিছু শোনার পরে আমি নিজের চোখের জল পড়া বন্ধ করতে পারিনি। তখন আমার মনে হয়েছিল আমার স্বামী কি তাহলে আমাকে ভালোবাসার নাটক করছে। তার পরের দিন সকালবেলাকে ফোন করে সব কথা বলেছিলাম যে বেশ কিছু দিন থেকে আমার স্বামী লুকিয়ে ফোনে কারো সঙ্গে কথা বলে। আমি যখন কান্নাকাটি করছিলাম তখন রানু আমাকে ফোনে অনেক বুঝিয়েছিল। এমনকি সে আমার কান্না শুনে থাকতে না পেরে সেদিন বিকেলবেলা আমার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে শ্বশুরবাড়িতে তখনও এই কথাগুলো কেউ জানত না। আমি শুধু নিজের বোনকে বলেছিলাম, প্রথমে তো মনে হয়েছিল পরে এরকম ব্যবহারের কথা সবাইকে বলে দেব, কিন্তু আমাকে রানু বারণ করেছিল। সে আমাকে বলেছিল এইভাবে নিজের চোখে কোনো কিছু না দেখে শুধুমাত্র কানে শুনে উত্তর স্বামীর উপর সন্দেহ করা ঠিক নয়। স্বামী তোকে অনেক ভালোবাসে, তারপরে তুই কেন স্বামীকে সন্দেহ করিস? আমি তখন রানুকে স্বামীর ব্যাপারে এবং তার ব্যবহারের ব্যাপারে সব কিছু বলেছিলাম যে সে অর্ধেক রাতে ফোন নিয়ে ঘর থেকে চোরের মতো লুকিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপরেও জানি না কেন আমার বোন আমাকে বারবার একটাই কথা বলেছিল, তুই শুধু স্বামীকে সন্দেহ করছিস। তারপর আমার কথা শুনে বোন বলেছিল, ঠিক আছে, তো যখন স্বামীর উপর সন্দেহ হচ্ছে তাহলে কালকে আমিও তোর সঙ্গে যাব, এটা দেখার জন্য যে স্বামী লুকিয়ে তার সঙ্গে দেখা করে কিনা। তারপর সেদিন আমার স্বামী যখন সকালে খাওয়া দাওয়া সেরে বাড়ির বাইরে বেরিয়েছিল, তখন আমি শাশুড়িকে বলেছিলাম বাজারে যাচ্ছি, এবং আমার সঙ্গে যেহেতু বোন ছিল, আমার শাশুড়ি আমার বাইরে যাওয়া নিয়ে কিছু বলেননি। আমার শাশুড়ি ভালো মনের মানুষ ছিলেন, কিন্তু বাড়ির বুথের বাইরে যাওয়া খুব একটা পছন্দ করতেন না। কিন্তু সেদিন যেহেতু আমার বোন আমার সঙ্গে ছিল, তাই আমার শাশুড়ি কিছু বলেনি। তখন আমি কিছু লুকিয়ে সেই হোটেলে গিয়েছিলাম, যে হোটেলে আমার স্বামী মেয়েটির সঙ্গে দেখা করার কথা বলেছিল। তারপর হোটেলে গিয়ে যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে যাবার অবস্থা হচ্ছিল, কারণ আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছিল। হোটেলে একটা টেবিলে আমার স্বামী একটা মেয়ের সঙ্গে বসে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছিল। আমি অবস্থায় নিজের কষ্ট ও কান্না চেপে ধরে রাখতে পারিনি, তাই আমি নিজের বোনকে ধরে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আমি বোনকে বলেছিলাম, দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না তোর স্বামী কোনো অন্য মেয়ের প্রেমে পড়ে গেছে। ঠিক ওই সময় আরও একটি বিষয় লক্ষ্য করেছিলাম, রুমের লাইটটা বন্ধ হয়ে গেল। আমিও তো কিছুই বুঝতে পারছিলাম না এই ব্যাপারটা কি। রুমে শুধু ডিম লাইট জ্বলছিল। ডিম লাইটের আলোয় আমি দেখলাম যে মেয়েটিকে দেখতে পেলাম সে একটি অন্য মেয়ে অন্য একটি ছেলের সাথে গল্প করছে, আর আমার স্বামীর বন্ধু ছিল ছেলেটি। আমার স্বামীর বন্ধুকে সাহস দেওয়ার জন্য এখানে আসত, কারণ আমার স্বামীর বন্ধু কোনো মেয়ের সাথে কথা বললে ভয় করত, আর তাই যদি তার পাশে থাকে তাহলে সাহস বেড়ে যায়। আমার বোন তখন বলল, তুই আর কখনো তোর স্বামীকে সন্দেহ করবে না। ওই সময় সবকিছু নিজের চোখে দেখার পরে আমার নিজের উপর খুব লজ্জা হচ্ছিল, কারণ সত্যি আমি শুধু শুধু স্বামীর উপর সন্দেহ করছিলাম। তারপর আমি আর রানু সব কিছু দেখার পরে বাড়ি ফিরে চলে এসেছিলাম। বাড়ি আসার পরে আমি ওকে বলেছিলাম, আজ তুই আমার সঙ্গে না থাকলে আমি আমার স্বামীকে ভুল ভাবতাম, তাই তুই কিছু দিন আমার সঙ্গে এই বাড়িতেই থাক, তাহলে আমার ভাল লাগবে। আমি আমার বোনকে কিছুদিন থাকতে বলেছিলাম, এবং সে থাকতে রাজি হয়েছিল। আমাদের রুমের পাশে একটা ছোট ঘর খালি ছিল, ওই ঘরে থাকতে দিয়েছিলাম। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমরা যে যার ঘরে চলে এসেছিলাম। আমার বোন এই বাড়িতে কিছুদিন থাকবে, এটা শুনে আমার স্বামী খুব খুশি হয়েছিল। প্রত্যেক দিন আমার স্বামী আমার রুমে থাকত। সেদিন রাতের বেলা জানি না কখন গল্প করতে করতে আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ করে রাত্রি প্রায় 3টার সময় যখন আমার ঘুম ভাঙে, তখন দেখলাম স্বামী আমার পাশে ছিল না। আমি ভেবেছিলাম সে হয়তো বাথরুমে আছে, কিন্তু আমি যখন বাথরুমের দিকে তাকালাম
তখন বাথরুমের দরজা খোলাই ছিল। তার মানে আমার স্বামী বাথরুমে ছিল না। আসলে আমাদের একটাই বাথরুম ছিল, তাই রাতের বেলা ঘর থেকে বাইরে যাওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু আমি যখন রুমের মেন দরজার দিকে তাকালাম, তখন রুমের দরজার লক খোলা ছিল। তার মানে আমার স্বামী ঘরের বাইরে ছিল। কিন্তু স্বামীর ফোনটা তো টেবিলে রাখা ছিল। আমি থাকতে না পেরে যখন আস্তে করে ঘর থেকে বেরোলাম, তখন পাশের ঘর থেকে মনে হলো আমার স্বামীর গলার আওয়াজ পাচ্ছি। কিন্তু আমার স্বামী রাত্রি ৩টার সময় আমার বোনের ঘরে কি করছিল না পেরে আমি তখন আস্তে করে বোনের ঘরের দিকে এগোচ্ছিলাম। তারপর আমি যখন বোনের ঘরের দরজাটা খুলেছিলাম, তখন দেখলাম আমার বোন আর আমার স্বামী তারা বসে গল্প করছে। তাদেরকে দেখে মনে হয়েছিল তারা খুব ঘনিষ্ঠ। তারা দুজন আমায় দেখে চমকে গিয়েছিল। আমি তাদের এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারা দুজন তখন আমায় হাসপাতালে ভর্তি করে দেয়। ২৪ ঘণ্টা পর আমার জ্ঞান ফিরল। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। আর আমার বোনকে বলেছিলাম আমার সাথে প্রতারণা করাটা তো ঠিক হয়নি। যাই হোক, আমি তোমায় অনেক ভালোবাসি, আর তাই আমি তোমার কাছে আমার স্বামীকে রেখে গেলাম। তুমি সুখে থেকো, আমি দোয়া করি। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।